जलूंगा जलाऊंगा एक सरजमी को जमा को मकी को मका को। নানুপুরি সাহেব বলতেছে, সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ বলে, তুমি তো পাগল হয়ে যেতেন ওনার। যিনি মাদানী রহমতুল্লাহ আলাইহির হাতে হাত দেওয়ার না মানুষ, তিনি পটিয়ার মুফতি সাহেবের কাছে হাত দেয়, কওয়া তোমারে বয়াত নগরী মাই মুফতি সাহেব হুজুরের বয়াত না, তুই আশা দেওয়ার মধ্যে থাইকো, আশা দেওয়া। মুফতি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি রাত্রে 2টা 2:30 বাজে দৌড়াইয়া, গরমের দিন, জামাটা কাঁধে নিয়ে পাগলের মতো দৌড়ে আসতেছে। আইসা দেখে ও মৌলভী সুলতান আহমদ ঘুমাতেছে না, চিটাঙ্গের বাসা, তোমরা ঘুমাইতেছ, আরে ঘুমাইবার ন দেয়, আমি তো ঘুমাইতে পারি না। কেডা ন দেয়? ঘুমাইতে দেয় না কে? তোমরা ঘুমাইতেছ আর আমি তো ঘুমাইতে পারি না। এই জন্য পাগলের মতো আইসা বলতেছে আমাকে আল্লাহ পাক মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি হাটাজারির পানি বলতে আমাকে একটা আগুন দিছিল, আমি আগুনের জ্বালায় ঘুমাইতে পারি না। তখন বলতেছে জলঙ্গা জ্বালাঙ্গা এক সরজমি কো জমা কো, আমি যে আগুন দিছি, আমি আগুন ইশকের আগুন দিয়া আমি নিজেও জ্বলবো, তোমাদেরকে জ্বালাই দিব, সব তোমাদেরকে জ্বালাই দিব। সেটা কি জিনিস? কি জিনিস? সুলতান আহমদ রহমতুল্লাহ আলী বারবার বলতেন, 2 বছর পর্যন্ত একই কথা বলতেন। মুফতি সাহেব হুজুর আমার একটা জিনিস দিছিল, এটা কই রাখবো, জায়গা পাই না। এত আলেম ওলামা, এত মুহাদ্দিস মুফতি পিছি পিছি ঘুরে, আমি ওই জিনিসটা কার কোথায় রাখবো, আমি একটা জায়গা খুঁজে পাই না। তো কি ব্যাপার? হুজুরের পিছু তো ঘুরতেছি আমরা, কত মানুষ, কত আলমা ঘুরতেছে, কিন্তু সেই জায়গা খুঁজে পাই না। যেই সিনার মধ্যে এটা রাখবো, সেই সিনাটা খুঁজে পাই না। সে জল নেওয়ালা একটা সিনা লাগবে, যে সিনাটা আল্লাহ পাকের ইশকে জ্বলতেছে, সেরকম একটা সিনা দরকার। আহা, अजीजी फैज का दरिया बहा दे, কি বলতেছে সুলতান আহমদ, अजीजी फैज का दरिया बहा दे, उसी से सैराब कर हमको खुदाया। আল্লাহ, তোমার এই অলি বুজুর্গরা, তাদের কিছু ফয়েজ বরকত দাও, আমি এটার দ্বারা আমার জীবনকে গড়াইতে চাই, বানাইতে চাই, তোমার সাথে একটা মহব্বতের সম্পর্ক হয়, আমার এমন একটা জীবন চাই যে দিলটা শুধু তোমাকে তালাশ করে, তোমাকে তালাশ করে। আমার দোস্ত, কি হালাত! লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কি হালাত অবস্থা! নিরিবিলি বসো, রাত্রি উঠে চুপচাপ করে মাওলাকে ডাকো না, দেখো কি হালাত হবে, কি মজা হবে। ইলিমের মধ্যে মজা আসবে, আমলে মজা আসবে, আল্লাহ পাকের গোলামি করতে মজা আসবে। এই জন্য আমল ছাড়া কোনো পথ নাই। জিকির আজকাল জরুরি, দরকার। এটা হামেশা কলবকে নুরানিত করতে হলে এটার মধ্যে আল্লাহর জিকির ওজিফা লাগবে। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলী বলছিল হাজী সাহেব হুজুর রহমতুল্লাহ আলীকে, হুজুর আমাকে সবক দিছেন, আমার জিকির আজকারের সবক দিয়েন না, আমি সময় পাই না। আমি সবসময় ফতুয়া লিখি, কিতাব লিখি, এই সময়ে। হুজুর বলতেছে, বাবা, আমি তো আপনাকে জিকির করতে বলি নাই, কিছু সবক দিছি, আপনার কাছে বড় মানুষ তো অনেকে আসবে, শিখবার জন্য, আপনি এদেরকে একটু শিখাইয়া দিবেন। আর রাত্রিবেলা খাদেম সে বলছে, মাওলানা সবই মৌলবী, দেওবন্দের মধ্যে সব মৌলবী অমুক, আর মাওলানা শুধু রশিদ আহমদ একদম। মাওলানা রশিদ আহমদকে
ওনার বিছনাটা আমার কামরার মধ্যে করে দিবা, ডাক দিবা না। শুইছে। শেষ রাত্রে হাজী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি তিনি চুপচাপ আস্তে আস্তে উইটা উজু কইরা তাহাজ্জুদ কইরা বৈশা যখন জিকিরের টান দিছে, আহা হাজী সাহেব হুজুরের জিকির কত আকর্ষণওয়ালা জিকির, আল্লাহ বলে যখন ডাক দিছে, গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির ঘুম ভাঙিয়া গেছে। আরে আমি যে শুইয়া দিছি, আমি হজরতের কাছে বায়াত হয়েছি, হজরত তো কোন সময় উঠছে, কোন সময় তাহাজ্জুদ পড়ছে, জিকির করতেছে, তাড়াতাড়ি উঠতে আইসা 4 রাকাত তাহাজ্জুদ পড়ে হজরতের পিছনে চুপচাপ করে বসা জিকির করতেছে। পরে ফজরের পরে বলতেছে, হজরত আমার জীবনে এত জিকিরের হাদিস পড়াইলাম, এত কথা বললাম, হজরত আমার জীবনে আমি এই মজা আর পাই নাই। আজকে যে মজা পাইছি, দোয়া করবেন যে আমার মৌত পর্যন্ত আমি মজা নিয়ে যেন মরতে পারি। কি মজা! এই জন্য মজা আরেক জিনিস, মজা তো হি দোকা হামকো চাকা দে তেরে আগিয়ার সে দিল কো ছোড়া। আল্লাহ তোমার মজা, তোমার ইশকের একটা মজা আছে, সেই মজা না পাওয়া পর্যন্ত এটা শুকনা দিল, মজা আসে না, মজা আসে। দোস্ত, প্রত্যেকটা জিনিস একটা মজা আছে। নামাজের মজা আছে, তেলাওয়াতের মজা আছে, ইবাদতের মজা আছে। আমি তো সেই মজা পাই না, মজা না পাওয়া পর্যন্ত কিছু আসবে না। এই সামান্য একটু আহলুল্লাহদের কবর একটু জিয়ারত করে আসছি, এটার আসর দিলের মধ্যে আছে এমন অবস্থায় এটা বোঝা যায়। এই জন্যেই কবর জিয়ারত করার দ্বারা কবরওয়ালাদের ফায়দা নাই, জিয়ারত করনেওয়ালার ফায়দা, জিয়ারত করনেওয়ালার ফায়দা। তাড়াহুড়া চলার সময়, বাবুনগরতে যাওয়ার সময় বৃষ্টি, মুষলধারে বৃষ্টি পড়তেছে, ওই গাড়িতে বসেই বলতেছি, এইখানে হাটাদারির মাকবারা, এইখানে সব বড় বড় আল্লাহ আল্লাহরা সব শুয়ে রয়েছে, এই গাড়িতে বসে বসে করতেছি, ওইখানে আল্লাহ মোহাম্মদ শফি সাহেব, ওইখানে জুনাইদ বাবুনগরী সাহেব, এই যে একটু একটু দেখা গাড়িওয়ালারা বলে একটু আসতে চালো, আমরা জিয়ারত করে যাই। এগুলার দ্বারা কি পাওয়া যায় এটা বোঝানো যাবে না। ये समझाने की बात नहीं है, ये समझने की बात है। এটা বোঝানো যাবে না। এই জন্য কথা শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের ময়দানে বারবার তৌফিক দান করেন। আল্লাহ পাকের মহব্বত দিয়া যেন আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে উঠান। এখন ঈশার নামাজের পরে সূরা মুলুকটার আমল সহিহ হাদিসের দ্বারা প্রমাণ, হাদিস জয়ীফ নয়, দুর্বল নয়। যারা ঈশার পরে শোয়ার আগে সূরা মুলুক তেলাওয়াত করবে, 30 আয়াত বিশিষ্ট সূরাটা, এই সূরাটা তাদের জন্য সুপারিশ করবে আল্লাহ পাকের কাছে, হাত্তাকে কবরে তাকে ছায়া দিবে, ময়দানে হাসরে আল্লাহ পাকের সাথে তারা মোনাজা করবে, ঝগড়া করবে যে আল্লাহ আমাকে যে সবসময় তেলাওয়াত করেছে তাকে তুমি মাফ করে দাও, যদি মাফ না করো তোমার কোরআন শরীফ থেকে আমাকে মুছে ফেলো। এত জোর দাবি খাটাবে সূরা মুলুক। তো আমি যদি এটা জীবনে আমল না করলাম তাহলে আমি সুপারিশ পাবো কি করে? প্রত্যেক দিনই তো ঈশার নামাজ পড়ি, নামাজ তো মাপ নাই, নামাজ প্রত্যেক দিনে পড়ছি, কিন্তু আমলটা করতে পারি না কেন? কয় মিনিট লাগে? 5 মিনিটও লাগে না। আজকে ঈশার পরে এখন এইখানে বৈশাখ কে কে আমল করছো? অনেকে আমল করে নাই, মুখস্থ তো আছে অনেকের, আমল করতে পারল না কা। অথচ কারো সুন্নত, কারো ভিতির আগে হয়েছে, কারো পরে হয়েছে, হওয়ার পরে মাইকগুলি ঠিক করতে করতে সময় গেছে গা অনেক। এই সময়ের ভিতরে ইচ্ছা করলে বসে বসে আমল করা যেত না? কেন পারলাম না? তার মানে আমলের আগ্রহ যতক্ষণ পর্যন্ত দিলের মধ্যে না আসবে
তুমি যদি আমলের আগ্রহ সব সময় দিলে থাকে, তখন সময় মতো আল্লাহ পাক তোমাকে এটা স্মরণ করাই দিবে। প্রত্যেক দিন যেখানেই আমি নামাজ পড়ি, ঈশার নামাজ তো পড়বো, আমার উপরে মাপ নাই। সফরে হজরে সর্ব অবস্থায় আমি নামাজ শেষ হওয়ার পরে সূরা মুলুকটা তেলাওয়াত করতে কতক্ষণ লাগে? ছাত্র বাবারা, আসলে ব্যাপার হলো, তোমরা বরাবরই করতেছ, আমলের সাথে যদি জিন্দিগি না উঠাও, এই এলেমের মধ্যে মজা আসবে না, এলেমের মধ্যে নূর আসবে না। আমলই মানুষের আল্লাহর কাছে দাম বাড়ায়, সর্বকাজের মধ্যে তাকে ইজ্জতওয়ালা বানায়। জিন্দিগি তো এই পরাপরি কি জন্য? আমল করার জন্যই তো। বড় মুহাদ্দিস হব, বড় মুফতি হব, যা কিছু হব, মাকসাদটা কি? আমল করার জন্য। আমল করে আমি দুনিয়ার থেকে যাইতে চাই। আমল করব না, শুধু পরাপরি করে নামটা মুফতি সাহেব লাগাবো, মুহাদ্দিস সাহেব লাগাবো, তাহলে জীবনের মধ্যে একটা লজ্জাস্কর ব্যাপার, আমার জীবনে আমল আসলো না। এখন থেকে এটা কি সময়? সমস্যাটা কি? নামাজ পড়েছি, এখানে বসে আছি, ঈশার নামাজ পড়ে মসজিদ থেকে রুমে যাইতে যাইতে মুখস্থ যাদের আছে সূরা মুলুক শেষ হয়ে যায়, তেলাওয়াত শেষ হয়ে যায়। শেষ হয় না? করলাম না। আজকার যে রাত্রটা চলে গেল ঈশার নামাজের, এটা কি আরেকদিন আসবে? ঈশার নামাজ তো আসবে, ঠিকই আছে, কিন্তু এই আজকার রাত্রের ঈশার নামাজ আর আসবে? এটা আমার হায়াতের একটা অংশ না? হায়াতের একটা অংশ। হাজারো আফসোস করলেও আমার এই আজকার এই সময়টা আর পাবো না আমি আর। এটা আমার হায়াত থেকে মাইনাস হয়ে গেছে। খাইরুল আমালে মা দিমা ওয়াইন কাল্লা, ওই আমল আল্লাহ পাকের কাছে সবচেয়ে উত্তম, কম হোক কিন্তু যেটা হামেশা করা হয়, হামেশা করা হয়। আমি হামেশা করলাম না, একদিন করলাম, 3 দিন করলাম না, এ আমলের মজা কম, আমলের আল্লাহ পাকের কাছে এটার গুরুত্ব কম। আল্লাহু আকবার। বসতে তো অনেক কি বলছে, হেদায়েতুন নহর থেকে উপরে সবাইকে বলছে, কিন্তু বসছি কয়জন? এটার সুরতটা এমন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি এলান করেছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। যারা নামাজ কায়েম করলো না, এদেরকে যদি বলে জিবরিল যায় যে এদের কানের মধ্যে 2টা করে থাপ্পড় দিয়ে দিয়া কান ফাটাইয়া তাদেরকে মসজিদে পাঠাও, এটা আল্লাহ পাক করতে পারতেন, এই ক্ষমতা আল্লাহ পাকের আছে। কিন্তু আল্লাহ পাক বলে না, আমি ঘোষণা দিয়েছি আকিমুস সালাহ, নামাজ। বাস আমার ঘোষণা শোনার পরে কে কে আমল করতেছো আমি সেটা দেখব। আমি তোমাকে পিটাইয়া আর থাপড়াইয়া তোমাকে আমলে আনব না, এটা আমার নিজাম না। ঠিক ওই অবস্থায় ঘোষণা হয়েছে, এই জামাত থেকে জামাত পর্যন্ত করে বসো, তোমাকে তো এতটুকু কথা বলা হয়েছে, এটি তোমাকে বাস যথেষ্ট। তোমাকে জোর করে শাস্তি দিয়ে আইন করে বসাবার কোনো যুক্তি নেই, এটা ইসলাহি মাহফিল। বাহিরের মানুষ আসছে, আমরা আসছি, আমরা কিছু সময় বসি, কিন্তু তা পারি না। ওলামায়ে কেরাম মনে মনে চিন্তা করছে, আমি তো কত পড়াপড়ি করি, আমার আবার এখানে বসার দরকারটা। এটা যে মনে করলো, সে আমলের ময়দান থেকে পিছনে সরে যাবে। কথা কি হবে না হবে, বা আমার এলেমের দৌড় অনেক বেশি, আমি এখানে
এই হুজুরের থেকে কথা শুনবো কেন, আমার কি আলেম কম? প্রত্যেকে নিজকে হেদায়েতের মোহতাজ রাখতে হবে। আমি হেদায়েতের মোহতাজ, হেদায়েতের মোহতাজ আমি। আমার কি আছে না আছে আমি কথা নেবার চেষ্টা করব। কে বলতেছে কথা সেদিকে না তাকাও, কি বলতেছে সেটা শোনো। এই জন্য তোমরা অনেকেই বসো নাই, যারা কয়েকজন বসছ। উপরে আওয়াজ কেন? তো আল্লাহু আকবার। মাসে একবার একটু সময় বসা হয়, এটুক সময় কোরবানি অনেকে করতে পারি না। তা আমল, আজকে তো এখানে বসার সময় যে আমলটা করলাম, আমি কি প্রত্যেক দিন এইভাবে সূরা মুলুকের আমলটা জারি রাখতে পারি না? প্রত্যেক দিন সবাই তো ইনশাআল্লাহ বলে না, তালিবুল ইলমরা তো বলে না। সম্ভবত হাদিসটা ভাগ করে দেওয়া হয়েছে, তালিবুল ইলমের জন্য, আলেমের জন্য একটা, গায়রে আলেমের জন্য একটা। আমল আমল চাউল পানি না দিলে ফুটবে না, আটা পানি না দিলে গোলা যাবে না। অথচ আটা একটা সাই, চাউল একটা সাই। এটারে ভাত বানাইতে হইলে এটা পানির সাথে মিশ্রণ করতে হবে, তারপরে আগুনে দিতে হবে, সিদ্ধ হবে। তো তুমি যতক্ষণ পর্যন্ত তুমি এলেম 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 এটা একটা সাই শিক্ষা করছো, যতক্ষণ তো আমলের পানি এটার সাথে না ঢুকাইবা তোমার এই এলেম সিদ্ধ হবে না, এই এলেম মজাদার হবে না, কাজে আসবে না। এটা মনে রাখবা। এখন থেকেই তোমার আমল শুরু করতে হবে। তুমি কয়দিন বাঁচবা, কয়দিন কি করবা না করবে, তোমাকে কে ঠিকানা দিছে? পরে যে বহুত কিছু করবা। আল্লাহু আকবার। দেখো হাদিসের সাথে ছোট্ট আয়াতটা তেলাওয়াত করেছি। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা, তিনি কাতিবে ওহী, আল্লাহ রসুলের ওহী লিখনেওয়ালাদের মধ্যে তিনিও একজন। আল্লাহর হাবিব দুনিয়ার থেকে চলে গেছেন, কোরআনের আয়াতগুলি বিক্ষিপ্তভাবে কিছু হাড্ডির মধ্যে, কিছু বিভিন্ন জায়গায় জায়গায় এইভাবে এগুলাকে একত্রিত করার জন্য আদেশ হল। তিনি একত্র করতেছেন, কোরআনের বিক্ষিপ্ত আয়াতগুলাকে একত্রিত করতেছেন। একটা আয়াত যেটা আল্লাহ রসুল থেকে শুনছেন, মজলিসের থেকে শুনছেন, কিন্তু এই আয়াতটার ব্যাপারে কারো কাছে তিনি প্রমাণ পায় না যে আয়াতটা আমি শুনছি, কেউ এই কথা বলে না। চিন্তা করতে লাগলেন যে এই আয়াতটা ছুটে গেল কোথায়, এই আয়াতের উপরে কি কোনো সাহাবীরা কেউ নাই? এমনি তো লেখা যাবে না, এটার জন্য সাক্ষী লাগবে, প্রমাণ লাগবে,
সনদ লাগবে। খুঁজতে 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 একজন সাহাবী, তার নাম খুজাইবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতেছেন আমি এই আয়াতটা শুনছি আল্লাহ রাসূল থেকে। এখন উনি মানুষ হইলেন একজন, একজনের খবর ওয়াহিদ, এটার মধ্যে পেরেশান হয়ে গেল। একজনের কথা নিয়ে এটাকে আয়াত সংযোজন করা যাবে কি যাবে না। কিন্তু তেলাওয়াত তো শুনেছি রাসূল জবান থেকে। এখন দুনিয়ার থেকে রাসূল চলে যাওয়ার পরে এখন তো এটার সাক্ষী আরো কিছু সাহাবী হওয়া দরকার। খুজাইমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বলছেন যে আমি এই তেলাওয়াতটা শুনছি, আর তিনি এমন একজন ব্যক্তি, এমন একজন সাহাবী, জাআলা শাহাদাতাহু শাহাদাতা রাজুলাইন। বুখারী আলাইহির রাহমা তিনি বলতেছেন এই খুজাইবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানুষ একজন ঠিক আছে, তো ওনাকে আল্লাহ রসুল কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে ওনাকে একজনকে দুইজনের সাক্ষীর কায়েমোকাম বানাইছে। উনি একজন কথা বলল মানে দুইজনে কথা বলল। বুঝতেছেন আপনারা? ছাত্ররা তো বুঝতেছেন। একজনের কথা দুইজনের কথা, আল্লাহ রসুল তাকে একজনের কথাকে দুইজন বানাই দিছে। তুমি সাক্ষী দিবে একজনে, গোয়াকে তোমার সাক্ষীটা দুইজনের সাক্ষী। জাআলা শাহাদাতাহু শাহাদাতা রাজুলাইন, দুইজন ব্যক্তির শাহাদত বানাই দিলেন। তাহলে তো এখন আর একজন থাকলো না। এতক্ষণ তো উনি পেরেশান ছিলেন, এই আয়াতটা বলনেওয়ালা একজন, এখন ওনাকে যখন বলছেন তো এখন তো সাক্ষী দুইজনের হয়ে গেল। একজনে বলা মানে কি, কয়জনে? আপনারা বুঝতেছেন না অনেকে? একজনের বলা বলে যে এটা দুইজনের বলা, যেটাকে আল্লাহ রসুল তাকে এই ক্ষমতা দিয়ে গেছে। একজন বললে, যেহেতু সমস্ত কাজের মধ্যে এমনিও তো সাক্ষী দুইজন লাগে, নেকা তালাক ইত্যাদিগুলোর মধ্যে বিভিন্ন মুআমেলার মধ্যে সাক্ষী কয়জন লাগে? শরীয়ত সাক্ষী দুইজন বানাইছে। যেহেতু সাক্ষী দুইজন বানাইছে, তো উনি একজন হইয়াও ওনাকে রসুল দুইজনের সাক্ষীর বনাম বানাই দিছে। উনি একজন বললে যেন মনে হয় দুইজনে বলল। এই সাহাবী এই মর্যাদাটা কেমনে পাইল, এটা বুঝার কথা। এত বড় সম্মান আল্লাহ রসুল তাকে দিলেন, যেটা ওনার হায়াতে চলছে, যেটা হাদিসের মধ্যে আসছেন, বুখারী আলাইহির রাহমা হাদিস বয়ান করছেন, এটা চলতে থাকবে এই কথা, এই আয়াত। তাহলে মর্যাদা কত, তার ওজা, তার কারণ স্বভাবটা কি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একজন গ্রাম্য মানুষ থেকে অবুঝ, বুঝে শুনে কম, গ্রাম্য মানুষ যেগুলি, এগুলোর দেমাগ মোটা, যারা বদ্দু, আরব দেশে এদেরকে বদ্দু বলে, ওই জঙ্গলে মঙ্গলে পাহাড়ে পর্বত থাকে, এরা শহরে থাকে না বেশি। শহরে এই পরিবেশে কাছে ভালো লাগে না। গ্রাম দেশে ওই শহরের বাহিরে
মরুভূমিতে তেল ফল টাঙাইয়া ওই সেখানে রৌদ্রে ওইখানে থাকতে এরা ভালোবাসে। এদেরকে এখনো বদ্যু হয়। এখন এইরকম একটা বদ্যুর থেকে আল্লাহ রসুল একটা ওট খরিদ করছে রাস্তায় চলাচলের সময়। ওটটা দাম দস্তুর হয়েছে এত, তুমি ওটটা নিয়ে মদিনা শরীফ আসো, আসলে ওটটা দিয়া যাইবা, তুমি তোমার টাকাটা নিয়ে যাবে। বুঝতেছেন তো কথা? রসুল তো আগে চলে গেছেন। ও ওটটা নিয়ে যখন মদিনা শরীফের দিকে মসজিদে নববীর দিকে রওনা, পথের মধ্যে কিছু দুষ্ট প্রকৃতির আরো দিয়ে মানুষ, এই ওটটা কই নিয়ে যাও। এই ঘটনা আমি ওটটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এত দামে বিক্রি করছি, টাকা আনতে যাই, মাল দিয়ে আসবো, টাকা নিয়ে আসবো। বলে তোমার ওটটা তো আরো বেশি দাম করে, যেই দামে তুমি বিক্রি করছো তুমি তো আসলে ঠইয়া গেছো। তোমাকে আমি আরো এত দিরহাম বেশি দিয়ে দিব, তুমি ওটা আমার কাছে দিয়ে দিও, আমার কাছে বিক্রি। সে তো বড় খুশি, বৌদ্ধ মানুষ গাই আমার, আরে ওটা। তবে সমস্যা তো একটা, এটা যে আমি আল্লাহ রসুলের কাছে বিক্রি করছি, কারণ আমি সেখান থেকে কিভাবে ছুটে আসবো? ছুটার জন্য সেই আবার বুদ্ধি দিতেছে, তুমি যে ওটটা বিক্রি করছো কোনো সাক্ষী আছে? তোমাদের এই মুআমেলার মধ্যে কি কোনো সাক্ষী আছে? সে বলে যে আর কেউ ছিল না, আমি আর রসুল, বাস আমরা দুইজনে মুআমেলা করছি। তো ভালো সুন্দর পয়েন্ট হয়েছে। তুমি যাইয়া বলবা ওটা যে আমি আপনার কাছে বিক্রি করছি, কোনো সাক্ষী আছে কিনা। যদি সাক্ষী না থাকে তাহলে তুমি বলবো যে আমি বিক্রি করি নাই। কথাটা কি খুব হালকা? হ্যাঁ, রসুল না হোক অন্য যে কোনো মানুষের সাথে এরকম ওয়াদা খেলাফি করা জায়েজ? কত বড় গুনাহ, কত বড় গুনাহ, কত বড় গুনাহ। এটাকেও আল্লাহ পাক কোরআনে বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। ওয়াদা করেছো, ওয়াদা বরখেলাপ করছো, ভাঙছো, আল্লাহ পাকের কাছে এটা অনেক বড় গুনাহ, অনেক বড় গুনাহ। এরকম হাজারো ঘটনা আমাদের এই সমাজে চলে, হাজারো ঘটনা। অথচ আমরা অনেকেই মুসলমান, ওয়াদা করছি কি হলো? ওয়াদা ভাঙতে কতক্ষণ লাগে? ওয়াদা ভাঙতে তো বেশি সময় লাগে না। আর ওয়াদা ভাঙলে কি আর হবে? কেউ নাই। কিন্তু মনে রাখা লাগবে, আল্লাহ পাক বলছে অত্যন্ত কঠিন, আল্লাহ অনেক নারাজ হয়ে যায়। তখন মনে রাখা লাগবে, জীবনে ওয়াদা করছি তো করার আগে বুঝবো ওয়াদা করছি, ওয়াদা জীবন থাকতে ওয়াদা ভাঙা যাবে না। তো সে বুদ্ধি পাইয়া মদিনা শরীফ গেছে আল্লাহ রসুলের সামনে। ওটটা রাখার পরে রসুল তাকে ডাকতেছে, নাও তোমার টাকা নিয়ে যাও, দিরহাম নিয়ে। সে বলতেছে, আমি যে ওটটা আপনার কাছে বিক্রি করছি, আপনার কি কাছে কি কোনো সাক্ষী আছে? সরাসরি রসুলকে বলতেছে। রসুল তো এই কথা বলতে পারে না যে হ্যাঁ সাক্ষী আছে। আল্লাহ রসুল বলছেন যে না, কোনো সাক্ষী নেই, তুমি বিক্রি করছো, আমি নিছি, আমরা দুইজনেই, আর কেউ নাই। তো সেই মজলিসের মধ্যে, ওইখানের মধ্যে হযরতে খুযাইবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ানো ছিল। তিনি দাঁড়াইয়া যখন দেখলেন যে ওই লোকটা পেছে আল্লাহ রসুলকে পেছে ফেলাইয়া দিছে, সে মালটা নিয়ে যাওয়ার উপক্রম,
তিনি বলতেছেন আনা শাহিদুন ইয়া রাসূলুল্লাহ, তিনি বলতেছেন আমি সাক্ষী। খুব ভালো করে বলবেন, রাসূল বলতেছে তুমি সাক্ষী কিভাবে হইলা? ঘটনার সময় তো তুমি ছিলা না, তো বাস্তব। এখন তুমি যেটা বলতেছো এটাও তো আরেকটা কিজবা, আরেকটা মিথ্যা। তুমি আমার ওটটা আমার জন্য বৈধ করার জন্য তুমি আরেকটা মিথ্যার আশ্রয় নিবা, এটাও তো শরীয়তে এলাও করে। তো তুমি সাক্ষী কেমনে বলবা? সাহাবিরা এমনি সাহাবি হয় নাই, তাদের মর্যাদা যে আল্লাহ পাক এমন দেওয়া দিছেন। কেন দিয়েছেন? সমস্ত সাহাবাই কেরাম যে মাগফুর, তারা সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছেন, তারা সবাই জান্নাতি, এমনি না। তিনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলতেছেন তুমি কেমনে সাক্ষী হইলা? আমি সাক্ষী হইছি এই কথায়, আপনি যখন আসমানের খবরগুলি আমাদের কাছে এসে বলছেন, আমরা কি আপনার সাথে আসমানে গেছিলাম? আপনি মেরাজের ঘটনা বলতেছেন, বিভিন্ন ঘটনা বলতেছেন, জিবরিল আয়েশা বলতেছেন, আমরা সব আপনার জবান থেকে কথাগুলি শুই না, আমরা আমান্না সাদ্দাকনা, আমরা সকলে ঈমান আনি এবং আমরা এই কথাকে বিশ্বাস করি। এটা তো আসমানের খবর শুই না আপনার থেকে বিশ্বাস করতে পারি, আর এটা তো একটা দুনিয়ার একটা সামান্য মুআমেলা, আপনি বলতেছেন যে তার থেকে আপনি খরিদ করছেন, এখানে আর কি লাগে? এই জন্যই তো আমি বুঝতেছি যে আমি সাক্ষী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এত সুন্দর কথাটা শোনার পরে রাসূল খুশি হয়ে গেছে। কথা তো বাস্তব বলছো তুমি, সে আমাকে বিপাকে ফালাবার জন্য এই কথাটা বলছেন, কিন্তু হালাকে তোমরা আমার উপরে ঈমান আনছো আমার এই কথাগুলি শুনে শুনেই। তো মেরাজের ঘটনা, বিভিন্ন ঘটনা, তোমাদের ঈমান কত মজবুত, কত মজবুত ঈমান তোমাদের। রাসূলকে তারা কিভাবে বিশ্বাস করে, রাসূলের কথাকে তাদের কাছে দাম কত, মূল্য কত। রাসূল বলেন যাও, তোমার জন্য এই পুরস্কারটা আমি আল্লাহর থেকে নিয়ে দিলাম। আজকের থেকে তুমি একজন হলে কি বল, তোমার সাক্ষী দুইজনের কায়ে মোকাম হবে। তোমার ইজ্জত সম্মান আল্লাহ পাক বাড়াই দিয়েছেন দুইজনে। সেই খোজাইমা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শোনার পরে তখন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলতেছেন যে হ্যাঁ, তিনি একাই যদি এই কথাটা বলেন, মিনাল মুমিনিনা রিজালুন মা আহাদাল্লাহ ইলাইহি, এই আয়াতটা যদিও কোথাও পাওয়া যায় নাই, খোজাইমা আনসারী রাদিয়াল্লাহু বলতেছেন এই আয়াতটা আমি শুনেছি, বাস এই শোনাটাই দুইজনের শোনা হয়ে গেল। এখন আর এটা খবর ওয়াহেদ থাকে নাই, এটা অনেক মজবুত হয়ে গেছে। সেখান থেকে কোরআনে আয়াতের মধ্যে সংযোজন করে দেওয়া হয়েছে। আয়াতটার অর্থটা কি? মিনাল মুমিনিনা রিজাল, মুমিনদের মধ্যে এমন কিছু রিজাল আছে আল্লাহ পাকের সাথে তারা জিহাদের ময়দানে যাবে, জীবনকে শহীদ করে দিবে, আল্লাহ পাকের সাথে তারা বলছে লা ইয়ারায়ান্নাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমি দেখাই দিব। আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আসছেন, তিনি বলতেছেন আমি বদরের যুদ্ধে যাইতে পারি নাই, কিন্তু আমি উহুদ যুদ্ধে যাব, আমি আল্লাহকে দেখাইয়া দিব যে কিভাবে আল্লাহর রাস্তায় জীবন দিতে হয়, আল্লাহর জন্য কিভাবে জীবন দিতে হয়। তিনি এই অবস্থায় বলতেছেন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে রাস্তায় দেখা, সাদ ইন্নী লা আজিদু রিহাল জান্নাহ মিন কাবালি উহুদ, আল্লাহ কসম বা খোদা, আমি উহুদের দিকে থেকে জান্নাতের ঘ্রাণ পাইতেছি। এই কথাটা বলে তিনি তরবারি হাতে নিয়ে বাস ময়দানে ঢুকে গেছে, কাফেরদের সাথে শহীদ হয়ে গেছে। ৮০টার উপরে আঘাত তার শরীরের মধ্যে পেয়েছে।
এই জন্য বলছে মিনাল মুমিনিনা রিজালুন মা আহাদুল্লাহ ইলাইহি, আল্লাহর সাথে যে আহাদ পায়মান করেছেন, আল্লাহর সাথে যে ওয়াদা করেছেন, তারা সেই ওয়াদাকে বাস্তব করে দেখাই ছাড়ছে। এরা সাহাবী, এরা সাহাবী। কিভাবে তারা জীবনের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা কিভাবে বিসর্জন দিয়েছিলেন। এই দোস্ত সাথীরা, তালিবুল আলেম বাবারা, আমরাও তো দিন শিখতেছি, দিন শিখতে আসছি। আমরা আল্লাহর দ্বীনের জন্য কি করতেছি, কি করব, কি সিদ্ধান্ত, জীবনে কতটুকু কি করতেছি। আমি আল্লাহর দ্বীনের একজন নগণ্য খাদেম হিসাবে আমি দ্বীনের জন্য নিজেকে উৎসর্গ করে দিব, বিলীন করে দিব। এতে আমার জীবন বাঁচবে কি থাকবে আমার এটা দরকার নাই। আল্লাহর দ্বীন সবচেয়ে আল্লাহর কাছে বড় জিনিস। এই জন্য আমলটুকু যেটুকু করার দরকার এটাই করতেছি না। রসুল বলছেন, আমি যখন এটা বুঝতে পারলাম যে এটা সহিহ হাদিস, আমি করার জন্য চেষ্টা করব, নিজকে সেখানে বিলীন করে দেওয়ার চেষ্টা করব আল্লাহর দ্বীনের জন্য। আল্লাহ পাকের কাছে আল্লাহর দ্বীন এত বড়, এত জিনিস। এই জন্য এই পাখা বন্ধ করে দাও, ঠান্ডা লাগতেছে অনেক, এই মাঝখানে পাখা কম। এই জন্য আমল কত কিছুই, কত মেহনত, কত পরিশ্রম দুনিয়ার জন্য করতেছি, এই দুনিয়া কামাবার জন্য কত মেহনত করতেছি, কিন্তু আমার নিজকে নিজে গড়াবার জন্য আমি আমলের ময়দানে মেহনত করতে পারি না। আমার জীবনটা আইয়াসির জীবন চলছে। এই জন্য তালিবুল আলেম বাবাজিরা, তোমরা এবং আমরা যারা আমলের সাথে জীবন বানাইতে হবে। ওই যে নূর মসজিদ থেকে আসতেছিলাম, সেখানে মাগরিবের পরের থেকে এশা পর্যন্ত কথা বলতে হয়েছে। তো একটা ছেলে কিছুদিন আগে আমার সাথে দেখা করতেছিল। হুজুর, আগে একসময় কিছু কথা শুনছিলাম, আপনার কথা আমলের মধ্যে লাগছি, এখন আমল থেকে আবার ছুটে গেলাম, আমল ভাল লাগে না। পরশুদিন একটা ছেলে আইসা দেব মার্কেটে এক দোকানে চাকরি করে, সেও আইসা বলছে, হুজুর আগে নামাজ পড়তাম, নামাজ গুলিয়ে ছুটে যাচ্ছে। তা আমি একে বললাম যে মিয়া, মাঝে মধ্যে সাক্ষাৎ করা লাগে। ছাত্রের খাতার মধ্যে নাম লিখে শুধু বাড়িতে বসে থাকলে ছাত্র হওয়া যায় না। মাঝে মধ্যে আসতে হবে, তো হালাত জানাইতে হবে, খোঁজখবর নিতে হবে। এই আসা যাওয়ার মধ্যেই যে বরকতটা পাওয়া যায়, এটা ঘরে বসে থাকলে পাওয়া যাবে না। এটার নাম সহবত, এটার নাম সহবত। সাহাবীদের নাম সাহাবী কেন হয়েছে? সহবতের থেকে। ওনারা মুফাসসির ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ইমাম ছিলেন, খতিব ছিলেন, কত কিছুই না ছিলেন, কিন্তু ওনাদের কোনো লকব নেই, শুধু লকব একটা সাহাবী। এই জন্য এই শব্দটা, এটা নসের দ্বারা প্রমাণ, নস আসছে। এই শব্দের উপরে যদি কেউ তানকিদ করে, কেউ সামান্য যদি সমালোচনা করে, তাহলে তার ঈমান থাকবে না। কারণ কোরআন শরীফের আয়াতের দ্বারা এটা সাব্যস্ত। আয়াত কোথায়? إذ قال لصاحبه لا تحزن إن الله معنا لصاحبه, সে সাহাবীর থেকে সাহাবা, এই জন্য এটা নসের দ্বারা সাব্যস্ত। সাহাবীর উপরে কেউ তানকিদ করলে ঈমান থাকবে না, কোরআনকে অস্বীকার করা হবে। নস মানে আসমানি দলিল, কোরআন হাদিসের দ্বারা প্রমাণ। এই জন্য সাহাবায়ে কেরাম এত উপরে উঠছেন। আমরা দুনিয়ার সব বুঝি, সব পাজি, কিন্তু আমল বুঝি না, আমল বুঝি না।
এই জন্য নামাজ ছুটে যায়, এটা ছুটে যায়, ওইটা ছুটে যায়, অহরহ ছুটে যায়। খানা তো ছুটে না, এটা তো এসে বললো না হুজুর আজকে এক সপ্তাহ ধরে খানা খাই না, হ্যাঁ এটা বলছে কোনদিন? নামাজ ছুটে যাইতে আঘাত করলা কিসের উপরে? তোমার খাবারের মধ্যে তো আঘাত করলা না, আঘাত করলা তোমার জীবন বনবে যেটা দিয়া, যেটা রূহ তোমার, এটার উপরে আঘাত করছে। তো তুমি বাঁচবে কেমন করে? রূহ শেষ তো মানে তুমি শেষ, এটা রূহ, নামাজ তো রূহ। এই জন্য এটার মধ্যে আঘাত করেছো, তারা শেষ করে দিয়েছে। সব ঠিক আছে। এই জন্য কত মানুষ, কত তালেবুল আলেমরা বন্ধের সময় দেশে যায়, বাড়িতে যায়, তাফসীর করতেছে, ঘোরাফেরা করতে করতে নামাজ কাজা হয়ে যায়, নামাজ হয়ে যায়, পরে এসে তাড়াহুড়া করে কোন করে 2 রাকাত 2 ওয়াক্ত একসাথে পড়ে, আড্ডা মারতে যাইয়া নামাজ শেষ হয়ে যায়, বন্ধুদের আড্ডা চলতেছে। এই যে মাসিক একটা ছুটি গেল, আমি দেখতেছি আমাদের ছাত্র না, এরা অন্যখানের ছাত্র, আমাদের পাশেই দেখি কিছু ছেলে পেলে, আমি আসরের পরে ওই মসজিদের পিছনে একটু কাজে গেছিলাম, দেখি যে যেখানে অনেক ঘোরাফেরা মহিলা অনেকে আছে, এর মধ্যে দল বাইন্দা দেখি কোন মাদ্রাসার ছাত্র জানি কতগুলি, এরাও ঘোরাফেরা করতেছে। তো মাগরিবের সময় হলো, ওই সময় এরা ঘুরাইতেছে, আমরা আজানের সাথে দৌড়ে এসে নামাজ পড়তেছি। এরা নামাজ কই পড়বো আল্লাহ জানে। তার মানে এই জন্য যতক্ষণ পর্যন্ত কথা নেবার মতো মন না হবে, কুল্লু মা হাসালতুমুহু ওয়াসওয়াসা, এই যা কিছু হাসিল করতে গেলে সব ওয়াসওয়াসা, দিল বানাও। এগুলি এলিম না। যে এলিমে তোমাকে ফেরুতনি, আজিজি, ইনকিসারি, তাওয়াজু এবং তোমার দিলের মধ্যে খাশিয়াতুল্লাহ আনবে না, আল্লাহর ভয় আনবে না, ইবাদত ছুটে যাবে, হায় হায় আমি কেমন করে বেঁচে থাকি, এদিন না আসা পর্যন্ত এই এলিম, এগুলি সব ওয়াসওয়াসা, এটা এলিম না। এই জন্য মুফতি রশিদ আহমদ সাহেব रहमतुल्लाह अलैह बोलते इन किस्म लोगों को आलिम कहने की लायक ही नहीं है, এদেরকে আলেম বলাই যায় ধরে না, যাদের কাছে এলিমের সাথে আমল নাই। ওই হাদিসের উপরে ইশকাল হয়েছিল, ফজলুল আলিম আলাল আবিদে কা ফজলি আলা আদনাকুম, যে আলেমের এত মর্যাদা দিয়েছেন হাদিসের মধ্যে, হুজুর তাহলে আমাদের আর কি, বাস তুমি, আমি তো আলেম হয়ে গেছি, তাহলে তো আমার তো অনেক মর্যাদা, রসুল বলে গেছেন ফজলুল আলিম আলাল আবিদ, আবিদ থেকে আলেমের এত ফজলা। হুজুর বলতেছিল যে কোন আলেমের কথা বলছে তুমি বুঝছো, তুমি তো আমার ইশকাল করছে হাদিস দিয়া, সুয়াল করছো। হুজুর আমরা আলেমদের এত মর্যাদা রসুল দিয়েছেন, আবিদ থেকে আলেমের মর্যাদা এত বেশি, ফজলি আলা আদনাকুম, যেমন আমি রসুলের মর্যাদা তোমাদের স্বাভাবিক সাহাবীদের উপরে এত মর্যাদা থাকবে। এই জন্য তিনি তখন বলছেন যে আলেম বুঝছো, কোন আলেমের কথা বলছেন? যে আলেম, আলেমে বা আমল, আমলের সাথে যার জিন্দিগি এলিম হাসিল করে, আর যাদের কাছে এলিম আছে আমল নাই, উनको আলেম কাহিনী কি লায়ক হি नहीं है, ওনার ভাষা তারা আলেম হওয়ার উপযুক্তই না, তাদেরকে আলেম বললে ভুল হবে। এই জন্য মনে রাখা চাই, কথা লম্বা নয়, কথা শেষ। দোস্ত আহবাব, বন্ধুরা, যারা মহব্বত করেন আমাকে, আমি অনুরোধ করব আমলের সাথে উঠেন। সব কিছুর মধ্যে মাইনাস হয় আমলের মধ্যে। শ্বশুর বাড়ি ঠিক আছে, বিয়ের বাড়ি ঠিক আছে, ঘোরাঘুরি ঠিক আছে, বাজার করা ঠিক আছে, হ্যাঁ, গুমান ঠিক আছে, আরামাইশ ঠিক আছে, সব ঠিক আছে, শুধু
তরবারিটা চালায় শুধু কার আমলের মধ্যে, আমলের মধ্যে আসলে আর পারি না, এখানে আসলে আর পারি না। এখানে আসলে কাল এই ওজোর সেই ওজোর এই ওজোর, এই জন্য চেষ্টা করবো না চেষ্টা ইনশাআল্লাহ। ইসলাহ হওয়ার নিয়তে সাক্ষাৎ করা চাই। মসজিদে আপনি মুসল্লি, আমিও মুসল্লি, ওই যে আপনি এসে ওইখান দিয়ে নামাজ পড়লেন, আমি এখান দিয়ে নামাজ পড়ে চলে আসি, এমনি তো হুজুরের সাথে দেখা হয়েছে। হ্যাঁ, কি বলেন, দেখা হয়েছে না? জামাই এক দেশে, বউ আরেক দেশে, এরপর ওই দূরের থেকে দেখা হয়েছে, তো বাচ্চা হয়ে যাব না? হ্যাঁ, বাচ্চা হইব না? এটা বুঝো, ইসলাহের জন্য শর্ত আছে। তোমাকে সামনে আইসা দুই জানু হইয়া বসতে হবে, তোমাকে আদবের সাথে বৈশা নিতে হবে। ওই হুজুরের সাথে দেখা হয়, জিজ্ঞাসা করলে ওই তো মসজিদে, আমি এখান দিয়ে আপনি, এই দেখার সাথে সোহবত আসে না। এটা বুঝবেন, মনে রাখা লাগবে। নিজকে ইসলাহ বানাবার নিয়তে, ইসলাহ হইবার নিয়তে আইসা সাক্ষাৎ করতে হবে। আল্লাহু আকবার। ওই দিন বাবুনগর গেলাম, সেখান থেকে পটিয়া গেলাম, জিরি গেলাম। পটিয়ার ছাত্র, অনেক ছাত্র, মনে হয় 7-8 হাজার ছাত্র। সেইখানেও কিছু কথা বলার জন্য বলছেন। সেখানে আমরা 3 জনই কথা বলছি, হেফাজতের মহাসচিব, আমি, মধুবরে বিশ্বাস। তো বড় বড় মহাক্কিকিন এরা সবাই বসে রয়েছে না, সবাই সামনে, এদের সামনে কিছু কথা বললাম, সংক্ষেপে কিছু কথা বলে। পরে সেখান থেকে আইসা মোহতাম সাহেব যিনি মারা গেছেন এই যে কিছুদিন আগে, ওনার কবর জিয়ারত করতে যায়, তো সেইখানেতে মাকবারার মধ্যে সব সোনার খনিগুলি শুয়ে আছে। সেখানে মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তার কবরের পাশে আরো সবাই, আব্দুল হালিম বোখারি সব সহদত, কত বড় বড় সে এই উম্মতের কতগুলি খান্ডা খান্ডা স্বর্ণের টুকরাগুলি ছিল, এরা এখানে মাটির নিচে দাফন। এদের মাকবারার কাছে যাওয়ার পরেই তো হালাতের মধ্যে পরিবর্তন হয়ে যায়। বৃষ্টি পড়তেছে মুষলধারে, ছাতি ধরে কোনো গেছে, শামসুদ্দিন জিয়া সব সহ আর কয়েকজন সাথে ছিলাম। সেখানে যাওয়ার সাথেই তো দিলের মধ্যে কিছু হালাত চলে আসে। সেখানে পটিয়ার মুফতি শাহুদুর রহমতুল্লাহ সোয়া, আমার শেখ মুর্শিদ সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ আলী বারেহা বলতেন ওনার কথা বলতে 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 মাঝে মধ্যে হুজুর জজবার হালাতে কি হয়ে যেত। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আস্তাগফিরুল্লাহ রাব্বী মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. يا حي يا قيوم، يا حي يا قيوم، يا حي يا قيوم، برحمتك نستغيث، برحمتك نستغيث. لنا شأننا كله، أصلح لنا شأننا، أصلح لنا شأننا كله، ولا تكلنا إلى أنفسنا طرفة عين. اللهم أعني على ذكرك وشكرك. لا حول ولا قوة إلا بالله. لا ملجأ ولا منجا من الله إلا إليه. وأفوض أمري إلى الله، وأفوض أمري إلى الله. أنت أرحم الراحمين، أنت أرحم الراحمين. إن لم ترحم من يرحم يا أرحم الراحمين.
ইল্লাম তারহাম মান ইয়ারহাম ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আল্লাহ গুনাহগার, আল্লাহ কবিরা, আল্লাহ হাত তুলেছি, আল্লাহ মাফ করে দাও মাওলা, মাফ করে দাও মাওলা, মাফ করে দাও। আল্লাহ কবরের যাত্রী, কি নিয়ে কবরে যাব, কিছু সাবান নাই মাওলা। আল্লাহ ভয় লাগতেছে, আল্লাহ কবরে কেমনে থাকবো গো মাওলা, কবরে কেমনে। আমাদেরকে আল্লাহ তুমি একটু মায়া কইরো মাওলা। আল্লাহ আমরা আপনাকে মহব্বত করি, ভালোবাসি আল্লাহ। আল্লাহ আপনি আমাদের কলমের অবস্থা দেখতেছেন আল্লাহ। আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি আল্লাহ। হে মাওলা আপনি দয়া করে আমাদেরকে আপনার একটু ভালোবাসা দান করেন আল্লাহ, আপনার ভালোবাসা দান করেন আল্লাহ, আপনার মহব্বত দিয়ে ভরপুর করে দেন। হে আল্লাহ, আল্লাহ আমাদের আকাবিরিনের রুহানি ফয়জাত নসিব করেন আল্লাহ, আল্লাহ রুহানি ফয়জাত নসিব করেন আল্লাহ। এই মুর্দা কলমটাকে জিন্দা করে দেন আল্লাহ, আপনাকে তালাশ করনেওয়ালা বানিয়ে দেন আল্লাহ। দুনিয়া তালাশের পিছনে হায়াত শেষ করে দিচ্ছি, বাকি হায়াতটুকু আপনাকে তালাশ করার কাজে তৌফিক দেন আল্লাহ। আল্লাহ আপনাকে যদি পাই সবকিছুই পাইলাম, আপনাকে না পাইলেই তো কিছুই পাই নাই মাওলা। আপনি আরহামুর রাহিমিন আল্লাহ, আপনি আমাদেরকে দয়া করে একটু মায়া করেন মাওলা। ইয়া আল্লাহ, আল্লাহ নেককারদের সাথে হাসর নসিব করো আল্লাহ, নেককারদেরকে ভালোবাসি আল্লাহ। এ মাওলা অলি বুজুর্গদের সাথে আমাদের হাসর নসিব করেন আল্লাহ। আল্লাহ তাদের কথা আলোচনা করে করে দিলটাকে ঠান্ডা করি আল্লাহ। আল্লাহ এদের রুহানি ফয়জাত নসিব করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ দোস্ত আহবাব সবাইকে কবুল করে নেন আল্লাহ। আল্লাহ সবাইকে রহমতের হাতে ধরে নেন আল্লাহ। আল্লাহ জিকির আজকারের তৌফিক দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লাহ এই ইসলাহি জোরকে তুমি কবুল করো, এটাকে তুমি কায়েম এবং দায়েম রাখো আল্লাহ। ইয়া আল্লাহ সমস্ত ভুলাভালা যারা আছি আমাদেরকে মহব্বতের আগুন দিয়ে আপনি জ্বালাইয়ে দেন আল্লাহ। ইয়া আল্লাহ মাদ্রাসা কবুল করো আল্লাহ, আল্লাহ মাদ্রাসা কবুল করো আল্লাহ। এই উসিলে আমাদেরকে কবুল করে নাও আল্লাহ। মাদ্রাসার ভবনের কাজের জন্য আপনি বরকত দান করেন আল্লাহ। ইয়া আল্লাহ বরকত দান করেন আল্লাহ। আল্লাহ কোনো সামান নাই, কিছু নাই, আপনার জাতের উপরে ভরসা করে আল্লাহ। আয় আল্লাহ ঘর ভাঙছি আল্লাহ, আপনি ব্যবস্থা করে দেন আল্লাহ। ইয়া আল্লাহ, আয় আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাদের দুরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ আপনার ইসমে আজমের উসিলায় দোয়াগুলি কবুল ফরমান। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমাদের আগামী মাসিক সবগুজারি ডিএটিতে যেটা হবে সামনের শুক্রবার, পরের শুক্রবারে 3 নম্বর শুক্রবারে, সেই সবগুজারিটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তো অনেকে এই সবগুজারিটাকে আমরা একটু ব্যতিক্রম করতে চাই। আগে যেমন রাত্রে থাকা হতো, এবার সবাই পাক্কি আলাদা করেছে। আমরা বিছনাপত্র নিয়ে যাব, আমরা সবগুজারিতে জুড়ব এবং রাত্রে খাওয়া দাওয়া খাইয়া বাসায় আসবো না ইনশাআল্লাহ। রাত্রে মসজিদে থাকবো, শেষ রাত্রে উঠবো, তাহাজ্জুদের আমল হবে, জিকির আজকার আমল হবে, ফজরের নামাজ পড়ে ইনশাআল্লাহ চলে আসবো। এই জন্য অনেকে পাক্কি আলাদা করছে। আপনাদের এখানে এরকম পাক্কা আলাদা করার মতো কে কেউ আছেন নাকি? একটু দেখান তো দেখি। সারা জীবন তো বাসায় ঘুমাইলেন, একটা রাত্র আল্লাহর ঘর মসজিদে একটু ঘুমান না। নেককারদের সাথে আলেম ওলামারা থাকবে, অনেকে থাকবে। আপনারা এইভাবে নিজেদের বিছানায় থাকার চিন্তা করেন।